মসজিদ ফান্ডের টাকা সুদে খাটিয়ে তারপর সেই টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছে। এই মসজিদে কি নামাজ পড়া যাবে? বাবার পরিচয় নেই এমন মেয়ে বিয়ে করে সংসার করছি, এই কারণে অনেকে কটু কথা বলছে। পিতৃ পরিচয়হীন মেয়েকে বিয়ে করা সম্পর্কে ইসলামে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? সায়ান, আপনি লিখেছেন, আমার এক ভাইয়ের সাথে আমি কসম করেছিলাম তাদের বাড়ি আর যাব না। প্রায় 3 বছর পর তারা এসে অনেক জোরাজুরি করার পর আমি যেতে বাধ্য হই। কসম ভঙ্গ হয়, আমার কোনো ক্ষতি হবে কিনা, এখন কি করণীয়? মোহাম্মদ সাইফুল্লাহ, আপনি লিখেছেন, বাথরুমে থাকা অবস্থায় কোনো বিষয় নিয়ে চিন্তাভাবনা করা কি অপছন্দনীয়? সালমা আক্তার লিখেছেন, বাইরে সাধারণত হিজাব পরে, এরকম অনেক মেয়েরাও বাসায় হাফহাতা গেঞ্জি পরেন, কেউ উপরে ওড়না পরেন, অনেকে পরেন না। মাহরামদের সামনে গেঞ্জি পরা জায়েজ হবে কিনা? মাহরামদের সামনে পর্দা পরিধি কতটুকু? মাহরামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন তো আক্ষরিক অর্থে পর্দা হয়ে গেল, এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয়, কারণ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফিতনার কারণ হবে, যার কারণে এখানে এটি করা উচিত নয়। দ্বিতীয়ত, মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত। ফাসেক এবং কাফের মেয়েরা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ, ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার। সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশেও এই ধরনের পোশাক আশাক, বিশেষ করে মাহরাম ছেলে, আপনার বাবা ভাই, তাদের সামনে পরা থেকে বিরত থাকা উচিত। আর যদি পরে না একান্তে, তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাপড় চোপড় পরা উচিত। হ্যাঁ, স্বামী আসেন একান্তে বা অন্য কোনো লোক নাই, তখন তিনি পড়তে পারেন। তারপরও যে ফাসিক এবং কাফের মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত, কারণ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রসিদ্ধ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়। স্বপ্নের পৃথিবী PJL এই আইডি থেকে আপনি লিখেছেন, বাবার পরিচয় নেই এমন মেয়ে বিয়ে করে সংসার করছি, এই কারণে অনেকে কটু কথা বলছে। পিতৃ পরিচয়হীন মেয়েকে বিয়ে করা সম্পর্কে ইসলামে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? নিষেধাজ্ঞা তো নাই, বরং এরকম কোনো মেয়ে গৃহীত বা তিনি আপনার দুর্বল বা নানা কারণে বিয়ে হচ্ছে না, এরকম মানুষকে বিয়ে করার কারণে আপনি আল্লাহর কাছে আরো সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। কোনো মেয়ের বাবা খুঁজে পাওয়া যাচ্ছে না বা বাবার সন্ধান পাওয়া যায় না, এটার কারণে যে মেয়ে দোষী হবে, কোনো প্রকার তাকে বিয়ে করা যাবে না, এরকম কোনো বিষয় নেই। বিধায় যারা এই সম্পর্কে কটু কথা বলছেন তারা ভুলের মধ্যে আছেন, তারা অন্যায় কাজ করছেন। তাদের বরং আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত। রোশনা আদনান সায়ান, আপনি লিখেছেন, আমার এক ভাইয়ের সাথে আমি কসম করেছিলাম তাদের বাড়ি আর যাব না। প্রায় 3 বছর পর তারা এসে অনেক জোরাজুরি করার পর আমি যেতে বাধ্য হই। কসম ভঙ্গ হয়, আমার কোনো ক্ষতি হবে কিনা, এখন কি করণীয়? বোন রোশনা, আপনি এটার কারণে আহ, এটার কারণে আপনার কোনো গুনাহ হবে না এবং কোনো ক্ষতিও হবে না। তবে যেহেতু আপনি আপনার কসম ভঙ্গ করেছেন, সেজন্য আপনাকে কাফফারা দিতে হবে, কাফফারা। আর কসমের কাফফারা হলো, আপনি 10জন মিসকিনকে খাদ্য দিবেন, অথবা আপনি 3টি রোজা রাখবেন। তাওহিদুল ইসলাম, আপনি লিখেছেন, আমাদের মসজিদ ফান্ডের টাকা সুদে খাটিয়ে তারপর সেই টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছে। এই মসজিদে কি নামাজ পড়া যাবে? আপনার মসজিদ ফান্ডের টাকা দিয়ে যদি সুদের টাকা লাগানো হয়, তাহলে সেক্ষেত্রে এটা অন্যায় কাজ করা হয়েছে এবং হারাম কাজ করা হয়েছে। এই টাকা দিয়ে যদি নির্মিত হয় মসজিদ, তাহলে সেটা অন্যায় হবে। আর যদি এই টাকা দিয়ে মসজিদের ইমামের বেতন, মুক্তাদিদের বেতন ইত্যাদি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রেও আপনি এই মসজিদ অ্যাভয়েড করে অন্য কোনো মসজিদে যাওয়ার চেষ্টা করবেন, কারণ হারাম বক্ষণকারী ব্যক্তির পিছনে নামাজ আদায় করা জেনে শুনে সেটা অনুচিত কাজ হবে। সেই জায়গা থেকে আপনি অন্য জায়গায় গিয়ে নামাজ আদায় করবেন। যদি এখানে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে আপনার, কারণ কারোর পাপের বোঝা আরেকজনের উপরে বর্তাবে না, আপনার নামাজ আপনি পড়ছেন, সেটা হয়ে যাবে। বাট আমাদের তবিয়ত বা আমাদের প্রকৃতিও সায় দেয় না এই জন্য জায়গায় নামাজ পড়তে। আবার এই যে মনের ভিতরে এক ধরনের হেজিটেশন থাকে, এটা নিয়ে নামাজ পড়বেন আপনি, নামাজে মনোযোগের ঘাটতি থাকবে। এর বাইরে হারাম যারা ভক্ষণ করছে, হারাম কে হালাল মনে করছে এবং এটা দিয়ে মসজিদ তৈরি করছে, এর ফলে আপনার ইবাদত বন্দেগীতে আপনার যে আধ্যাত্মিক ঘাটতি, স্পিরিচুয়াল ঘাটতি, সেটিও দেখা দিবে। তো এইসব কারণে আপনার কাগজে কলমে আপনার নামাজ হয়ে যাবে, আল্লাহর কাছে দায় থাকবে না, দায় মুক্ত হয়ে যাবেন। তারপর আপনি অন্য মসজিদে নামাজ পড়তে পারলে ভালো হয়, যদি এরকম কোনো মসজিদ কর্তৃপক্ষ করে থাকেন। মোহাম্মদ ইয়াহিয়া আহমদ কিবরিয়া, আপনি লিখেছেন, মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয় স্বজনকে দেখানো যায় যাবে কিনা? ভিডিও করে দেখালেন, সেটি জায়েজ আছে, এটা লাইভ দেখানোর মতো, সেটা জায়েজ আছে। তবে ছবি তোলা থেকে যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত, কারণ এটা কল্যাণের কোনো দিক নেই। অনেক সময় মানুষের মৃত্যুর পর বিকৃতি ঘটে ইত্যাদি ইত্যাদি, আর এগুলো স্থায়ীভাবে থেকে যায়।
নানা রকম ঝামেলার পথ উন্মুক্ত করে। ছবি তোলা যারা জায়েজ বলেন তারাও প্রয়োজন ছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া ছবি তোলাকে অনুচিত এবং উত্তম কাজ মনে করেন। রহমতুল্লাহ লিখেছেন, বিয়ের সময় ওয়েডিং ফটোগ্রাফি করা সম্পর্কে শরীয়তের বিধান কি? পাত্রপাত্রী তাদের পরিবারের সদস্য, বন্ধু বান্ধবদের বিভিন্ন আঙ্গিকের ছবি ও ভিডিও ধারণের জন্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়। এইটাই এখনকার ট্রেন্ড। কোরআন সুন্নাহর আলোকে বিষয়টা খোলাসা করবেন। প্রথমত, এগুলোতে নারী পুরুষের মিশ্রণ থাকে এবং হালাল হারাম বাজ বিচার থাকে না, পর্দার বাজ বিচার থাকে না, এবং এই সমস্ত ভিডিওতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, সেগুলোর কারণে এই কাজ করা জায়েজ নয়, গুনাহের কাজ। যদি আপনি হারাম হালাল মেনটেন করে শুধু ছেলেদের ছবি তুলবেন, মেয়েদের ছবি মেয়েরা তুলবে এবং সেখানে প্রকার সোশ্যাল মিডিয়াতে প্রচার হবে না, সেখানে মিউজিক থাকবে না, এরকম বহু যদি পর সেটা জায়েজ হতে পারে। সাধারণত সেরকম হয় না, সেজন্য এটা মৌলিকভাবে আমরা জায়েজ বলি। জিয়াউল ইসলাম লিখেছেন, ঘুমানোর পর যদি কারো আত্মবিশ্বাস থাকে যে তার বায়ু বের হয়নি, তাহলে নতুন উজু করা আবশ্যক কিনা? বায়ু বের হোক বা না হোক, ঘুমাইলে আমাদের উজু করতে হবে। কারণ বিষয়টি আপনার শুধুমাত্র বায়ু বের হওয়াকে কেন্দ্র করেই যে হয় তা নয়। হাদিসে যেহেতু ঘুমানোকে উজু ভঙ্গের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, বিধায় এটি উজু ভঙ্গের কারণ হিসেবেই ধর্তব্য হবে। যদিও এখানে বায়ু বের হওয়ার সম্ভাবনার থাকার কারণে এই বিধানটা হয়েছে বলে ফুকাহা একরাম উল্লেখ করেছেন, কিন্তু এর বাইরে এটা সাধারণভাবে হাদিস নিষিদ্ধ হওয়ার কারণে কেউ ঘুমাইলে, এবং যদি ঘুমটা যেরকম ঘুম হলে উজু ভঙ্গ হবে সে পর্যায়ের ঘুম হয়, তাহলে সেটি অবশ্যই উজু ভঙ্গের কারণ হবে। আর রাগিব হোসেন প্রান্ত আপনি লিখেছেন, আমি রাতে ঘুমানোর আগে 3 কুল আয়াতুল কুরসি পড়ি, পরবর্তীতে পুনরায় ওয়াশরুমে গিয়ে ফিরে আবার ঘুমানোর সময় কি পুনরায় পড়তে হবে? রাতে ঘুমানোর আগে যদি আপনি 3 কুল পড়েন, আয়াতুল কুরসি ইত্যাদি পড়েন, তাহলে এরপরে শোয়ার পর আপনি ওয়াশরুমে গেলে আর পুনরায় এটা পড়তে হবে না। মোহাম্মদ সাইফুল্লাহ আপনি লিখেছেন, বাথরুমে থাকা অবস্থায় কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা কি অপছন্দনীয়? বাথরুমে যত দ্রুত সম্ভব কাজ শেষ করে বেরিয়ে আসতে হবে। এখনকার যে সভ্যতা, বিশেষ করে পশ্চিমা সভ্যতা, সেখানে বাথরুমে পত্রিকা পড়া, বিভিন্ন কাজ করা, বই পড়া ইত্যাদির কালচার রয়েছে, যেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো পছন্দনীয় কাজ নয়, এবং এটা আপনার সাধারণভাবে চিন্তা করলেও এটা কোনো উন্নত রুচির কথা নয়। এই জন্য দ্রুত সম্ভব সাথে বাথরুমের কাজ শেষ করে আমরা বেরিয়ে আসবো। তবে সেখানে বসে মনে কেউ চিন্তা ভাবনা করলে সেটি গুনাহ হবে না। চিন্তা ভাবনার জন্য যেন এটাকে আলাদা ফিক্স করে নেওয়া না হয়, প্ল্যান মাফিক যেন না হয়। এমনি তালহা ইসলাম আপনি লিখেছেন, কিভাবে পরিবারের মানুষদের ভালোবাসা অর্জন করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষের ভালোবাসা কিভাবে অর্জন করতে হবে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মানুষের কাছে যা আছে সেটার প্রতি লালায়িত না থাকলে মানুষের ভালোবাসা অর্জন করা সম্ভব। নয়ন হোসেন আপনি লিখেছেন, আমি কিছুদিন যাবৎ মৃত্যু নিয়ে ভয় পাই, মনের মধ্যে কুচিন্তা আসে, এ নিয়ে আমি খুব সমস্যায় আছি, মুক্তির উপায় কি? মৃত্যু নিয়ে ভীতি, এটা কোনো কোনো ক্ষেত্রে রুকিয়া রিলেটেড সমস্যার কারণে হয়ে থাকে, সেহের ইত্যাদির কারণে হয়ে থাকে। অতএব আপনি ভালো কোনো রাকির শরণাপন্ন হতে পারেন, সেই সাথে কোনো সাইকিয়াট্রিস্টেরও শরণাপন্ন হতে পারেন। অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত যদি মৃত্যুভীতি থাকে, তাহলে সেক্ষেত্রে এই পথে আপনি যেতে পারেন। আর মাঝে মধ্যে মৃত্যুর কথা স্মরণ হয়তো মন্দ করে কিছু নয়। মাসুদ রেজা লিখেছেন, সুদখোর বা ঘুষখোর এর থেকে কি মসজিদের উন্নয়নের জন্য কোনো অনুদান বা টাকা নেওয়া যাবে? মসজিদ বা দিনী কাজ করার ক্ষেত্রে হালাল টাকা নেওয়া উচিত, হারাম টাকা দিনী কাজে নেওয়া উচিত নয়। জেনে শুনে হারাম টাকা নেওয়া উচিত নয়। কারণ হালাল হারাম দুরকম উপার্জন থাকলে নেওয়া যেতে পারে, যেহেতু তার হারাম দুরকম উপার্জন আছে, সে কোনটা দিচ্ছে নির্দিষ্ট করে আমি জানি না, কিন্তু একজনের শুধু হারাম উপার্জনই আছে, সেটা আল্লাহর ঘরে ব্যবহার করা অনুচিত কাজ। বাইজিদ মোহাম্মদ সুহিন আপনি লিখেছেন, আমি কাজের সুবাদে মদিনা শরীফের পাশেই থাকি, আমি প্রায় সেখানে একটি বিষয় লক্ষ্য করি, অনেক হাজি ইমামের আগে নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। এ বিষয়ে যদি একটু বলতেন। ইমামের আগে দাঁড়িয়ে নামাজ আদায় করেন বলতে আমি ঠিক বুঝতে পারিনি যে ইমামের আগে শুরু করেন। ইমামের আগে যদি শুরু করেন জামাতের নামাজ, তাহলে তো তার সে ইক্তেদা সহি হবে না, সে নামাজ তার সঠিক হবে না। আর আপনি এখানে সম্ভবত যেটি বোঝাতে চাইছেন যে ইমাম যে বরাবর দাঁড়ায় তার সামনে দাঁড়ায়, তো এরকম যদি হয় তাহলে তার নামাজ হবে না, ইমামের বরাবর যদি সামনে দাঁড়ায়। এমনি মোতালেব আপনি লিখেছেন, আমার আব্বা ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া করবেন। আমরা অবশ্যই দোয়া করি ভাই মোতালেব, আল্লাহ তাআলা আপনার বাবার প্রতি রহম করুন, তাকে জান্নাতুল মেহমান হিসেবে কবুল করুন। এমনি সালমান মাহমুদ আপনি লিখেছেন, অনেক পুরুষ স্টেনলেস স্টিল, লোহা বা এরূপ অন্য ধাতুর তৈরি আংটি ব্যবহার করে থাকে যা রূপার নয়, এ ধরনের আংটি ব্যবহার বিধান কি? একজন মুসলিম পুরুষ তিনি রূপার আংটি ব্যবহার করতে পারেন, লোহা বা আপনার পিতল এই সমস্ত আংটি ব্যবহার করা হাদিসে নিষেধ রয়েছে। লোহা এটা জাহান্নামীদেরকে পরানো হবে, কোনো মুসলমান সেটাকে তার অলঙ্কার হিসাবে ব্যবহার করবে না, এবং আরও নানা কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির হাতেগুলো দেখে তাকে
নিষেধ করেছেন এগুলো পড়তে। এই জন্য রূপার আংটি পুরুষ পড়তে পারেন। এমডি আতিকুর রহমান আপনি লিখেছেন, আমি প্রবাসে থাকি, নামাজ মসজিদে আদায় করে থাকি। মসজিদের ইমাম অনেক মুরব্বী হওয়ায় ঠিকমতো বসতে পারেন না, হেরান দিয়ে পা সামনে দিয়ে বসেন। সেক্ষেত্রে আমাদের নামাজ তার পেছনে প্রাসই হবে কিনা দয়া করে জানালে উপকৃত হব। নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম মাজুর ব্যক্তিকে ইমাম বানানো অনুচিত।